সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন তিনজন অতিথি। প্রিয় দর্শক, আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে স্টুডিওতে রয়েছেন সালাম জুবায়ের, প্রধান প্রতিবেদক, দৈনিক সংবাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন রয়েছেন এম কে জিলানি, প্রধান প্রতিবেদক, সময়ের আলো। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন জাহাঙ্গীর আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি অ্যাক্টিভিস্ট। প্রিয় দর্শক, আজকে আমাদের 726তম পর্ব প্রচার হচ্ছে। এই পর্বে আমরা মূলত আলোচনা করব যুক্তরাষ্ট্রে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে জয়লাভ করেছেন জোহরান মামদানি। তিনি প্রথম একজন মুসলিম হিসেবে এবং একজন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে সেখানে জয়লাভ করেছেন। এ নিয়ে শুধু নিউ ইয়র্কই নয়, সারা বিশ্বে আসলে এক ধরনের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে, আমাদের দেশে তো বটেই। তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই জাহাঙ্গীর আলম আপনার কাছে জানতে চাইব, যুক্তরাষ্ট্র প্রবাসী, আপনি তো নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন এবং এই যে জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়লাভ করেছেন, আমি আপনার কাছে একটু জানতে চাইব যে নির্বাচনটা আসলে কেমন হলো। নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক এবং সব অধিবাসী এবং শ্রমজীবীদের সম্প্রদায়ের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন, এবং তাদের উপস্থিতি নির্বাচনের ফলাফলে বিরাট ভূমিকা রেখেছে। জি, বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছেন, বিশেষ করে আপনারা যারা রয়েছেন, তারা আসলে কাকে ভোট দিয়েছেন? বেশিরভাগ বাংলাদেশি প্রবাসী কাকে ভোট দিয়েছে? বাংলাদেশি অধিবাসীরা বেশিরভাগই মামদানিকে ভোট করেছে, এবং বিশেষ করে মামদানিকে বাঙালিরা তাদের নিজের সন্তান হিসাবে দক্ষিণ এশিয়া প্রথম আমেরিকা বা নিউ ইয়র্ক সিটি 100 বছরের বা তার ঊর্ধ্বে কোনো দক্ষিণ এশিয়ার কোনো প্রার্থী নিউ ইয়র্ক সিটিতে মেয়র প্রার্থী হয় নাই, যার কারণে বাঙালিরা তাদের নিজের সন্তান বা ভাই বন্ধু হিসাবে তার নির্বাচন করেছে। জাহাঙ্গীর আলম, আপনি সংযুক্ত থাকেন, আপনার কাছে আবারও আসবে। আমি সালাম জুবায়ের আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা দেখি যুক্তরাষ্ট্রের যে মেয়র ইলেকশন হলো নিউ ইয়র্ক সিটির, এই উচ্ছ্বাসের ঢেউ এই আটলান্টিক সাগর পেরিয়ে বাংলাদেশেও আমরা তার ধারা পরিলক্ষিত করছি। বিশেষ করে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে, প্রায় প্রত্যেকটি গণমাধ্যমে প্রধান শিরোনাম হয়েছে এবং সচেতন মহলের মধ্যে এক ধরনের উচ্ছ্বাসও রয়েছে। এটা আসলে কেন, কি মনে করেন? আপনার কথার সূত্র ধরেই বলা যায় যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের অনেক পত্রিকায় আজকে প্রধান শিরোনাম হয়েছে মামদানির জয়লাভ করাটা। আসলে শুধু বাংলাদেশ না, আপনি সারা পৃথিবীতেই, আপনি যেটা সূচনা বক্তব্য বলেছেন যে সারা জাগিয়েছে এই জোহরান মামদানির এই বিজয়টা, এবং এই বিজয়কে যদি আপনি বিশ্লেষণ করতে যান, অনেকগুলো পয়েন্ট আপনি এখানে পাবেন, এবং প্রত্যেকটা পয়েন্টে ইতিহাসের অংশ হয়ে আছে। যে আপনি যেটা বললেন যে নিউ ইয়র্কের মেয়রদের ইতিহাসের সবচেয়ে কম বয়সী মেয়র তিনি, মাত্র 34 বছর বয়সে তিনি মেয়র হয়েছেন। তারপর আরও দুইটা শব্দ আপনি বলেছেন যে এশিয়ান বংশোদ্ভূত এবং ভারতীয় বংশোদ্ভূত। তো এই ক্ষেত্রগুলো কিন্তু, আর আপনি জানেন যে নিউ ইয়র্কে এশিয়ান কিন্তু অনেক লোক বসবাস করে, যারা ইমিগ্রেন্ট হিসাবে সেইখানে গেছে এবং বসবাস করে। কেউ মানে কিছু কিছু আছে যেগুলো অবৈধ। এই নানান কারণে তারা কিন্তু মামদানিকে পছন্দ করেছেন, এবং এই পছন্দ করার যদি বিশ্লেষণ করতে যান, আপনি অনেকগুলো পয়েন্ট পাবেন। আপনি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি জানেন যে ইমিগ্রান্টদের, অভিবাসীদের দেশ। সারা পৃথিবী থেকে অভিবাসীরা সেইখানে গিয়েছে, কিন্তু তাদের সামাজিক বন্ধনটা এত বেশি, এত দৃঢ় যে সেইখানে তারা একটা স্বাধীন মতবাদ নিয়ে বসবাস করতে পারে, যে যেভাবে বলে। এইটা কিন্তু এইবারে মামদানির ইলেকশনের সময়ও দেখা গেছে যে তারা প্রাণ খুলে মামদানিকে ভোট দিয়েছেন এবং তার পক্ষে দাঁড়িয়েছেন। এগুলো কতগুলো কারণ আছে। এই কারণগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করতে যান, অনেক প্রয়োজনীয়, যেটা আমেরিকান ইমিগ্রেন্টরা দীর্ঘদিন ধরে চাচ্ছিল আর কি। এবং তার মধ্যে যেমন ধনী দরিদ্রের বৈষম্য উনি কমাইতে চায়, ইমিগ্রান্টদের প্রতি তার সহানুভূতির ব্যাপারটাও একটা বিশাল কাজ করেছে এখানে। তারপরে তিনি এই কি বলে যে আপনার
যারা বিভিন্ন দেশ থেকে এসে ওইখানে বসতি করেছে এবং মার্কিন অর্থনীতিতে যারা অবদান রাখছে তাদের প্রতি তিনি সহানুভূতিশীল, তিনি বলেছেনও আর কি। তো এইসব কারণগুলো কিন্তু তার এইবারে বিজয়ের পক্ষেই। আরেকটা বিষয় আপনি একটু যে মার্কিন প্রশাসন, ক্ষমতাসীন প্রশাসন যখন যার বিরুদ্ধে বলে, সাধারণ জনগণ কিন্তু ওইটাকে সরাসরি বিশ্বাসও করে না, অবিশ্বাসও করে না, তারা বিশ্লেষণ করে দেখে। যদি দেখা যায় ওর মধ্যে ওই যেই ক্যান্ডিডেট তার বিরুদ্ধে মানে অযৌক্তিক কোনো পয়েন্ট থাকে, এটা তারা গ্রহণ করে না। এইবার আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামদানির বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং তাকে কমিউনিস্ট বলেও তিনি আখ্যা দিয়েছেন এবং বলছেন যে সে যদি নিউ ইয়র্কের মেয়র হয় তাহলে ফেডারেল গভর্নমেন্টের কোনো ফান্ড তাদেরকে দেওয়া হবে না। এত কিছু বলে কিন্তু মামদানিকে আরও উপরে তুলে দিয়েছেন তিনি। এবং সাধারণ মানুষ আমরা যা বলি না যে গরিবের পক্ষে বা মেহনতি মানুষের পক্ষে যে কাজ করে তার পক্ষে কিন্তু সাধারণ মানুষ চলে যায়। আমরা এটা এশিয়ার বিভিন্ন দেশগুলিতেও যদি আপনি দেখেন দেখেছি, ইউরোপেও একই অবস্থায়। তো সেই পয়েন্টগুলো এবার কাজ করেছে আর কি। এবং মামদানি যদি তার যেই প্রতিশ্রুতিগুলি, যেই অঙ্গীকারগুলি তিনি করেছেন সেগুলি যদি রক্ষা করতে পারবেন আশা করা যায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু প্রত্যেকটা শহরের মেয়ররা কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী এবং স্বাধীন। তার শহরে তিনি যেসব পরিকল্পনা নেবেন সেইগুলো অন্যদেরকে বাগড়া দেওয়ার বা বন্ধ করার সুযোগ একেবারেই নাই। তো তিনি অবশ্যই এগুলো সাকসেসফুল হবে আমরা আশা করি। এবং এটা আপনি যেটা বলেছেন এশিয়ানদেরকে নতুনভাবে জাগিয়ে তুলেছে এবং তারা অনেক সুবিধা পাবে, এইটাই তারা এখন মনে করছে আর কি। আর বাকিটা আমরা ভবিষ্যতে সময় আসবে আমরা তখন দেখতে পারবো আর তখন আমরা এটার মূল্যায়ন করতে পারবো। মিস্টার জিলানী, আপনি তো শুনছিলেন যে আমাদের আব্দুস সালাম ভাই, সালাম জুবাইর ভাই বলছিলেন যে কী কারণে সে জয়লাভ করেছে। অর্থাৎ তার একটা রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল, বেশ করে অভিবাসী বান্ধব ভাড়া কমানো, মানুষের জীবনযাত্রা ব্যয় কমানো, সেই সমস্ত কারণে তিনি জয়লাভ করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে একজন মানুষ তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, আবার তার জন্ম হয়েছে আফ্রিকায়, তো এই অভিবাসী হিসেবে তিনি যে সেখানে জয়লাভ করেছেন, এটা কি একটা বিশেষ বার্তা বহন করে কিনা? বা যে বিশেষ করে এই সময়টাতে যখন ট্রাম্প ওখান থেকে অভিবাসীদের তাড়াতে চান। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার আগের বক্তা যেটা বলেছেন আসলে উনি সঠিক জিনিসটাই বলেছেন যে অভিবাসী হিসেবেই আসলে তিনি জয় পেয়েছেন। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে নিউ ইয়র্কের হিস্ট্রিতে আপনার 100 বছরের ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম যে মামদানি যে জয়লাভ করেছেন, এটা কিন্তু একটা রেকর্ড এবং এটা ঐতিহাসিক বিজয়। এবং এই বিজয়ের পেছনের মূল কারণ ছিল তিনি অভিবাসী। কেন তিনি এই অভিবাসী হিসেবে আসলে জয়টা পেয়েছেন? কারণ আপনি জানেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আসলে অভিবাসীদের দ্বারাই আসলে দেশটি সমৃদ্ধ হয়েছে। এবং এখন বিশ্বে যে আমেরিকা 1 নম্বর দেশ, সম্পদ, বিত্ত, অস্ত্র, প্রভাব, আপনি যাই বলেন না কেন, ওরাই তো আমেরিকাই তো বিশ্বের 1 নম্বর দেশ। এবং এই বিশ্বের 1 নম্বর দেশ হিসেবে গড়ার পেছনে আমেরিকার পেছনে গড়ার পেছনে অবদান রেখেছে আসলে অভিবাসীরা। এবং আমেরিকা হচ্ছে বহু অভিবাসীর দেশ, এমন কোনো দেশের অধিবাসী নাই সেখানে নাই। আর মামদানি হচ্ছে বেসিক্যালি আপনি যেটা বললেন যে দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত লোক এবং তার জন্ম হয়েছে আফ্রিকাতে, উগান্ডাতে জন্ম হয়েছে। এবং তিনি আসলে অভিবাসীদের মধ্যে অভিবাসী, মানে অভিবাসী আমরা যেটাকে বলি এক দেশ থেকে আরেক দেশে যায়, কিন্তু তার ক্ষেত্রে আরো বৈচিত্র্য আছে। আর আরেকটা পিতামাতা ভারতীয়, হ্যাঁ মানে তার অভিবাসীর মধ্যে বৈচিত্র্য আছে, মানে আরো বৈচিত্র্যপূর্ণ অভিবাসী সে। এইটা তার এই ভোটে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কারণ যারা ভোটার তাদেরও কিন্তু একটা পোর্শন অভিবাসী, সবাই একটা পোর্শন অভিবাসী। এইটা একটা বিষয়। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আপনি এখন জানেন যে আমাদের এইখানেও যেটা ঘটেছে গত 2024-এর 5 আগস্ট আমাদের যে পট পরিবর্তন হয়েছে, এই পট পরিবর্তনের পিছনে তো আসলে তারুণ্যের জয় ছিল। জি। এবং আপনি এই 2024-এর 5 আগস্টের পর যদি দেখেন বিশ্বের আরও কয়েকটি দেশে এরকম তারুণ্যের বিজয় নিশ্চিত হয়েছে। অনেকগুলো দেশেই এই যে জেনজি আমরা যেটাকে বলি, তরুণ সমাজকে এখন যে প্রজন্মকে বলছে জেনজি,
এরা তাদের কাঙ্ক্ষিত অধিকার, কাঙ্ক্ষিত বিচার বা তাদের যে ইচ্ছা প্রকাশ প্রত্যাশা পূর্ণ করার জন্য তারা সংগ্রাম করে বিজয় ছিনিয়ে এনেছে। এবং মামদানি হচ্ছে, আমি বলবো, এই সময়ের পৃথিবীতে যে তরুণ জনগোষ্ঠী আছে, যারা জেনজি বা এই জনগোষ্ঠীর মধ্যে আছে, তাদের সে লিডার। এবং মামদানি যে জয় নিশ্চিত করেছে, তার পিছনে অভিবাসীর সঙ্গে তিনি যে একজন তরুণ নেতা এবং তরুণ নেতৃত্বের, তরুণ ভোটারদের নেতৃত্ব দিচ্ছেন, সেখানেও তার অবদান আছে। এবং আপনি জানেন যে মামদানি কিন্তু একজন কি বলে এটাকে, আমার আগের বক্তা যেটা বললেন যে বাম ঘেঁষা পলিটিক্স করে এবং তিনি উদারপন্থী নিজেকে পরিচয় ওইভাবে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে। এবং তার এই বিজয়ের পেছনে দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে, আমরা যদি ঢাকার কথা বলি, ঢাকার রাস্তায় আমরা অনেক মানুষ দেখি অভাবে অনটনে দিন কাটছে, তারা অধিকার পাচ্ছে না। এই চিত্র কিন্তু শুধু ঢাকাতেই না, নিউ ইয়র্কেও এই চিত্র আছে। আপনি জানেন যে নিউ ইয়র্কে ট্রাম্প প্রশাসন তো আসলে অভিবাসনের এগেনস্টে, এবং আপনারা জানেন যে এর আগেও ট্রাম্প যেটা করেছিল, এখনও সেটা করছে, যে অভিবাসী বাচ্চাদেরকেও আলাদা করে রাখতেছে। এটা তো খুবই কষ্টের একজন প্যারেন্টসের জন্য। হ্যাঁ, এটা অমানবিক। এবং যুক্তরাষ্ট্র আমাদেরকে যেভাবে বিভিন্ন সময়ে মানবিকতার দোহাই দিয়ে আমাদের উপর চাপ প্রয়োগ করে, অর্থাৎ তার দেশে কিন্তু সে উল্টো কাজটা করে, যেটা ডাবল স্ট্যান্ডার্ড। মামদানি কিন্তু সেইখানে একটা কঠোর কণ্ঠস্বর। কারণ মামদানি নিউ ইয়র্কের আবাসন সংকট, যেটা ভুক্তভোগীদের আবাসন সংকট এবং যারা বিচার পাচ্ছে না, তাদের ন্যায় বিচার নিশ্চিতের জন্য কিন্তু সে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। এবং তিনি ভোটের আগে সবাইকে নিশ্চয়তা দিয়েছেন যে তিনি যদি নির্বাচিত হন, তাহলে যারা অভিবাসী আছেন, যারা সমস্যায় ভুগতেছেন, যারা আবাসন সংকটে আছেন এবং যারা বিচার পাচ্ছেন না, তাদের অধিকার তিনি নিশ্চিত করবেন। এই নিশ্চয়তা তিনি তার ভোটারদের মাধ্যমে দিয়েছেন। এইটা তার পেছনের অন্যতম আরেকটা কারণ। কারণ মানুষ তো বাঁচতে চায় আসলে। মানুষ, এই যে অভিবাসী আমরা যেটা বলি, আসলে মানুষ তো অভিবাসী এমনি এমনি হয় না। এটার পেছনে অনেক গল্প থাকে, অনেক কষ্ট থাকে, অনেক হিস্ট্রি থাকে। কিন্তু যারা রাষ্ট্রনায়ক হয়, যারা ডানপন্থী বা বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রনেতা, তারা তাদের মতো করে দেশ শাসন করে, যেটা আমরা ট্রাম্পের ক্ষেত্রে দেখছি যে তিনি পুরোটাই চরম বিদ্বেষী নেতা। এবং বিদ্বেষী এই কারণে বললাম, সে অভিবাসন বা অভিবাসীদের দেখতে পারে না। ইভেন একটা বাচ্চা শিশুকে সে আলাদা করে জেলখানায় পুরে রাখে। মামদানিকেও কথা বলছে যে হ্যাঁ, এবং মামদানি যেটা করেছে সেই জায়গাতেই আসলে ক্লিক করেছে। সে তার ভোটারদের নিশ্চয়তা দিয়েছে, সে যদি জিততে পারে তাহলে অভিবাসীদের নিশ্চয়তা নিশ্চিত করবেন। অভিবাসীদের যে বাসস্থান এবং তাদের যে বিচার পাওয়ার যে অধিকার, সেই জায়গাতে তিনি শক্ত অবস্থার সমর্থন দিবেন। এইখানে অনেক কাজ করেছে। আরেকটি বিষয় আছে এখানে, যেহেতু মামদানি অভিবাসী, সেখানে তার কিছু পাণ্ডিত্য আছে। যেমন তিনি নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় 5 থেকে 6টি ভাষায় তিনি প্রচার করেছেন। যেহেতু তিনি অভিবাসী, মিস্টার জিলানী, আমরা প্রচারণার ক্ষেত্রে আসবো। আমি একটু আমাদের নিউ ইয়র্ক থেকে যুক্ত রয়েছেন জাহাঙ্গীর আলম। আপনার কাছে জানতে চাইবো যে আপনারা এই বিজয়টা আসলে কিভাবে উদযাপন করছেন। জাহাঙ্গীর আলম, এই মামদানির যে বিজয়টা, অর্থাৎ তিনি যে জয়লাভ করেছেন, দায়িত্ব নিতে যাচ্ছেন, আপনারা প্রবাসী কমিউনিটি অর্থাৎ বাংলাদেশি কমিউনিটি এই বিজয়টা কিভাবে উদযাপন করছেন? বাংলাদেশিরা মামদানির বিজয়কে সমস্ত ইমিগ্রেন্ট প্রবাসীরা তাদের নিজেদের বিজয় বলে মনে করছে, যার কারণে এরা এই বিজয়টাকে এতই উৎসাহ উদ্দীপনার মধ্যে করছে। তারা ভাবছে যে এই বিজয় শুধু মামদানির না, এ বিজয় অধিবাসীদের বিজয়, এ বিজয় মুসলিম কমিউনিটির বিজয়, এ বিজয় দক্ষিণ এশিয়া ইমিগ্রেন্টদের বিজয়। যার কারণে এবারের এই বিজয় না শুধু, সে যখন নমিনেশনের জন্য দলের মধ্যে বা নির্বাচনে অংশগ্রহণ করার পরে সে কিন্তু প্রতিটি তার জনসভায় সে কৃতজ্ঞতা বোধ করছে। ইভেন সে আমাদের বাঙালিদের উদ্দেশ্য করে সব প্রথম থেকে সে বলেছে বাঙালি আন্টি, অর্থাৎ তিনি বাঙালি মহিলাদের এমন ভাবে প্রতিটি মিটিং এ উল্লেখযোগ্য ভাবে বলেছে যে বাঙালি আন্টি, অর্থাৎ বাঙালিরা এবারের নির্বাচনে তাদের সমস্ত, শুধু বাচ্চা কাচ্চা না, আমি আমার
4টে ভোট আছে, আমার 2টা বাচ্চা আছে। আমার ওয়াইফ সাধারণত ভোট দিতে যায় না, তিনি 17 বছর ভোটার, কিন্তু আমার মেয়েরা তাকে বাধ্য করছে ভোট দিতেই হবে, তাকে ধরে নিয়ে গেছে। ঠিক তেমনি বাঙালি কমিউনিটিতে এত ভোট তার কখনো ভোট কেন্দ্রে যায় নাই, যা এবার গেছে, যার কারণে তাদের বিজয়টা প্রত্যেকে নিজের বিজয় মনে করে উৎসাহ উদ্দীপনা করছে। আজকাল তার সামাজিক সাম্প্রদায় ইভেন তার প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজয়ে তারা শুধু শ্রম নয়, তার যে প্রায় 1 লক্ষ কর্মী ছিল, এর মধ্যে ইয়াং জেনারেশন, এর বিশেষ করে ইমিগ্রান্টরাই তাদের নিজ দায়িত্বে, আর এই তার লড়াই শুধু তার নিজের লড়াই ছিল না, অধিবাসীদের না, এটা ছিল বিলিয়নদের প্রতি। সমস্ত ধনী লোক মামদানির এগেনস্টে ছিল। তার সাথে যে ক্যান্ডিডেট দুইবার এখানকার গভর্নর, যদিও আমরা তাকে ভোট দিয়ে গভর্নর করেছিলাম, কিন্তু এবারের নির্বাচন তার সাথে প্রতিযোগিতা করছে। আবার বর্তমান প্রেসিডেন্ট ইমিগ্রান্টদের সাথে যে খারাপ ব্যবহার করছে, যা সব মিলে মানুষ এই নির্বাচনকে তাদের নিজের নির্বাচন মনে করে দিন রাত সবসময় শ্রম, আর্থিকভাবে যেভাবেই হোক সাহায্য করার কারণে। এবং আমার বাচ্চা, একজন ছোট বাচ্চা 10 বছর, সেও রাত্রে ঘুমাতে চায় না আনটিল ফাইনাল রেজাল্ট না পাওয়া পর্যন্ত। সেও বলে কখন রেজাল্ট হবে, কখন মামদানির বিজয় ঘোষণা হবে। আমি 60% না 100% আমি ভোট কাউন্ট দেখে তারপর ঘুমাবো। জি জাহাঙ্গীর আলম, যার কারণে- আপনার সঙ্গেই থাকুন, আপনার সঙ্গেই থাকুন, আবারও আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে 2জন অতিথি রয়েছেন এবং একজন সংযুক্ত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের এবং সময়ের আলোর প্রধান প্রতিবেদক MK জিলানী। আমরা কথা শুনছিলাম যে মামদানির বিজয় নিয়ে, এবং আমাদের আজকের মূল ফোকাস আসলে আমরা যেদিকে দৃষ্টিপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে অভিবাসীদের জন্য। তো তার আগে একটু সালাম জুবায়ের আপনার কাছে জানতে চাইবো যে এই যে ক্যাম্পেইনটা করলো, এই যে প্রচারটা করলো এবং বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদের মন জয় করে নিল মামদানি, কোনো বিশেষত্ব আছে বা কোনো বিশেষ বৈশিষ্ট্যের কারণে? আপনি ওই সূচনা বক্তব্য একটু পয়েন্ট দিয়েছিলেন যে এশিয়ার বংশোদ্ভূত হওয়ায় এশিয়ার লোকেরা তার প্রতি একটা সমর্থন দিয়েছে, কিন্তু এটা সাধারণ সমর্থন নয়। সবাই নিজের কাজকর্ম ফেলে মামদানির জন্য খেটেছেন এবং প্রচারে নেমেছেন। জিলানি যেটা বললো যে আমাদের এশিয়ার বিভিন্ন দেশেও এখন জেনজিদের মানে তারুণ্যের যেই একটা চেতনা জেগেছে, এই মামদানির এই বিজয়ের পিছনে কিন্তু তরুণদের একটা বিশাল ভূমিকা ছিল। প্রচারণার ব্যাপারটা আপনি যেখানে বললেন আর কি, এরা তারুণ্যের প্রতিনিধি জোহরান মামদানি এইভাবে বলেছেন আর কি। আর এশিয়ানরা, যেমন আপনি শুনলে অবাক হবেন যে এটা সংবাদপত্রেও এসেছে, বিশ্ব গণমাধ্যমে এসেছে যে বাঙালিরা স্লোগান দিয়েছে আমার মেয়র তোমার মেয়র মামদানি মামদানি। এটা একটা অবাক করা ব্যাপার। এত বড় একটা ওই আমেরিকার মতো একটা শহরে এত বিশাল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক, এইখানে যেটা জিলানি বলেছে অভিবাসীদের নগরী বলা যায় এক অর্থে আর কি। এবং সেইখানে ইকোনমির প্রধান ভিত্তিটা নিউ ইয়র্কেই। তো সেইখানে বাঙালিরা আমার মেয়র তোমার মেয়র স্লোগান দিয়েছে। এইটা দিয়ে একটু বোঝা যায় যে কীরকমভাবে তিনি জাগিয়ে তুলতে পেরেছিলেন মানুষকে এবং তরুণদেরকে। আপনি দেখেন, যদি যত ভিডিও দেখবেন বড় বড় টেলিভিশন কোম্পানিগুলোতে, আপনি তাকাইলে দেখবেন ইয়াংদের একটা বিশাল মানে সমাবেশ। এরাও আছেন, প্রবীণরাও আছেন, কিন্তু তারা সবসময় ইয়াংদেরকে সামনে এগিয়ে দিয়েছেন তরুণরা, যে তরুণরা এবার সারা পৃথিবীতেই এক ধরনের জোয়ার আসছে সেইটা তারা। আপনি আফ্রিকারও বিভিন্ন দেশে কয়েকদিন ধরে আন্দোলন চলছে সব তরুণদের উদ্দেশ্যে। তো মানে মামদানি কিন্তু সেই তারুণ্যের চেতনাটাকে জাগিয়ে তুলতে পেরেছিলেন, যার জন্য তার বিজয়টা অনেক সহজ হয়ে গেছে। এবং তিনি বিজয়ের পরপরই বলেছেন তিনি যা বলেছেন তা করবেন, তিনি করে দেখাবেন, এগুলো বলেছেন। এবং এর মধ্যে নানান ধরনের হয়তো সমস্যা হবে, নানান ধরনের হবে, কিন্তু তার যে দৃঢ় চেতনা,
আর এখানে আমি আরেকটি পয়েন্ট উল্লেখ করতে চাই, যেটা জিলানি তার পয়েন্টে বলে নাই, যে মামদানি কিন্তু ব্যক্তিগত যোগ্যতার ব্যাপারটা একটা বিশাল। আচ্ছা। তার পারিবারিক, তার বাবা বিশাল মেধাবী একজন লোক, স্কলার, জি। তিনি পিএইচডি করে ওখানে মানে খুবই একটা ভালো অবস্থায় ভালো আছেন। ইউনিভার্সিটি টিচার। তারপরে মামদানি নিজেও খুবই মেধাবী ছেলে, আর তার মা মীরা নায়ার তো আমরা জানেন সারা পৃথিবীতেই তাকে চিনে চলচ্চিত্রকার হিসেবে। তার মিসেসও এখন খুবই সমাজকর্ম হিসেবেই করছে। এই যে তার যোগ্যতার ব্যাপারটা, এইটাও কিন্তু মানে তরুণদেরকে উজ্জীবিত করেছে, যে উনি তারুণ্যের যেই মর্যাদা দিবেন, প্লাস মেধাবী লোকদেরকে তিনি তার শাসন কার্যে এবং ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসবেন, এই বিষয়গুলো তারাই করেছে। এই জন্য, এবং এটা প্রচারণায় ছিল, আপনি যেটা জানতে চাইলেন, প্রচারণায় তার এই কথাগুলো তিনি বলেছেন যে আমি ভালো মানুষের, মেধাবীদের এইটা করব। যেটা আবার আরেকটা পয়েন্ট ছিল যে ইমিগ্রেন্টদেরও সে আশ্বাস দিয়েছে, এবং ইমিগ্রেন্টরা কিন্তু তার মধ্যে তার স্বপ্ন বাস্তবায়নের একটা দেখেছে। এবং অনেকে বলেছে তা মামদানি মেয়র হয়েছে মানে আমি মেয়র হয়েছি, এরকম একটা ভাব। এটা কিন্তু প্রচারণার সময় ছিল যে মামদানি যদি মেয়র হয় তাহলে আমি মেয়র হইতে পারবো, আমি মেয়র হইতে পারবো মানে আমার সমস্যাগুলো মামদানি অনুভব করবেন এবং সমাধানের চেষ্টা করবেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার তার প্রচারণার সময়। আর যেটা আপনি বললেন যে এশিয়ানরা তাকে আলাদাভাবে দেখেছে, যে আমাদের রক্ত তার মধ্যে প্রবাহিত, এবং তার মা বাবা সবাই, তার বাবা মুসলমান হিসাবে, আপনি এই আমাদের মোদির এলাকা থেকে সে তার পুত্রপুরুষরা উগান্ডাতে গিয়ে সেটেল হয়েছিল। তো এই বিষয়গুলো মানসিকভাবে আমাকে কিন্তু একটু উদ্বুদ্ধ করে, সেইটা তার প্রচারণার সময় ছিল। জিলানি, আপনি বলতে চাচ্ছেন যে এই যে যেটা সালাম জুবাইর ভাই বলছিলেন যে ক্যাম্পেইনটা একটা বিশেষ ধরনের ক্যাম্পেইন, এবং শুধু কি বিশেষ ধরনের ক্যাম্পেইন নাকি তার অন্যান্য বিষয়গুলো এই অভিবাসীদের মন জয়ের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে বিশেষ ধরনের যে ক্যাম্পেইন বললেন, সব কিছু মিলেই তো বিষয়টা আসলে, যেমন ধরেন যে তার ক্যাম্পেইনের যে মূল বিষয়টা ছিল, যে তার ক্যাম্পেইনটা ছিল জনমুখী এবং আপনার স্পষ্ট নীতিগত এজেন্ডা ভিত্তিক ছিল। এবং জনমুখী কীরকম, এই যে অভিবাসী যারা ওখানে বসবাস করছেন, বা নিউ ইয়র্কের যারা সিটিজেন, নিউ ইয়র্কের যে অভিবাসী, তাদের যে সমস্যাগুলো, তাদের কোর সমস্যাগুলো চিহ্নিত করে তিনি ওই বিষয়গুলোতেই হিট করেছেন, এবং সেই জায়গায় ওখানে ফোকাস করেছেন। যেমন এর মধ্যে যেটা আছে আপনার, যে আপনি জানেন যে ওই শহরে ম্যাক্সিমাম অধিবাসী আসলে ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকেন, এবং এদের অনেকের এই ভাড়াটা বকেয়া আছে। তো তিনি তার ক্যাম্পেইনে বলেছেন যে তিনি জিতলে সেই ভাড়াটা মৌকুফ করে দেবেন। তারপরে আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন যে শহরের যে পরিষেবা আছে, নাগরিক সেবা, যেটা নাগরিক সেবাটা নিতে হলে আসলে টাকা দিয়ে নিতে হয়। তো তিনি বলেছেন যে তিনি যদি মেয়র হন, এইটা ফ্রি অফ কস্টে দিবেন সেবাটা, সার্ভিস, যেটা অ্যাজ লাইক আমাদের যেটা সিটি কর্পোরেশন, ঢাকার যে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন তো আসলে মানুষদেরকে সেবা দেয় না, অথচ প্রতি বছর শেষে আয়কর বা বিভিন্ন হিসেবে টাকাটা ঠিকই কালেক্ট করে। যেমন আমরা যদি এখন ময়লাটা ফেলতে যাই, ময়লাটাও ওদের টাকা দিয়ে ফেলতে হয়, তো এটা তো সেবা হলো না আসলে। তো এরকম নিউ ইয়র্কেও তো আসলে এই পরিষেবা আছে, তো নিউ ইয়র্কের পরিষেবাগুলো পাওয়ার জন্য আসলে টাকা দিয়েই নিতে হয়। তো মামদানি যেটা বলেছেন যে না, এইটা আসলে সিটি কর্পোরেশনের কাজ, সরকারেরই দায়িত্ব। তো তিনি যদি নির্বাচিত হন, সেই সেবাগুলো তিনি ফ্রি অফ কস্টে দিবেন, এইটা একটা খুবই ভালো বিষয় ছিল। তার আরেকটি বিষয় যেটা ছিল যে শহরের সকল শিশুদের জন্য তিনি সার্বজনীন মানে শিশুদের যে যত্ন, সেই যত্ন তিনি ফ্রি অফ কস্টে দেবেন, অর্থাৎ চিলড্রেন কেয়ার যেটা আর কি, এগুলো দিবেন। আবার উচ্চ আয়কারী যারা নাগরিক আছেন এবং বড় কর্পোরেশনগুলোর উপর যে কর বৃদ্ধির যে চাপ আছে, তিনি সেখানে বলেছেন যে না, তিনি মেয়র হলে এগুলো সহনীয় মাত্রায় হবে, এবং এইগুলো যাতে আসলে মানুষের সঙ্গে সহনীয় পর্যায়ে যায়, সেই বিষয়টাও তিনি দেখভাল করবেন। তারপরে আরও কিছু আছে, যেমন খাদ্যের যে দামগুলো আছে, সেই খাদ্যের দাম যাতে কমিয়ে মানুষ কিনতে পারে, মানুষের যাতে মূল্যস্ফীতিটা আসলে নাগালের মধ্যে থাকে, মূল্যস্ফীতি যাতে ওরকম চড়া না হয়, সেই জায়গাতেও তিনি আসলে মানে ফোকাস দিয়েছেন। এবং এরকম আরেকটি বিষয় আছে, যেমন সালাম ভাই যেটা বললেন যে তার পিতা সুশিক্ষিত এবং উচ্চ পিতামাতা দুজনই মীরা নায়ের, এবং তিনিও উচ্চশিক্ষিত। শুধু তাই নয়, এই যে আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক বা আরো অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, এই প্ল্যাটফর্মে কিন্তু তার অবদান আছে।
এই প্ল্যাটফর্মকে বিস্তৃত করতে তার অ্যাক্টিভ ওয়ার্ক আছে। এবং তার যে প্রচারণা, যেহেতু সে টিকটক, তারপরে আপনার ইনস্টাগ্রাম, এগুলার আসলে এক ধরনের উদ্ভাবনও তিনি করেছেন। এই টিকটক এবং ইনস্টাগ্রাম উদ্ভাবনের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। তো যেহেতু ওই সামাজিক যোগাযোগ মাধ্যমের তিনি একজন উদ্ভাবনী ইসের সঙ্গে যুক্ত, তো এটা তো স্বাভাবিক। তার যখন প্রচারণা হবে তিনি তো সেটাকে ওইখানে কাজে লাগাবেনই। তো এই বিষয়গুলো আসলে তার প্রচারণায় খুব কাজে লেগেছে। এবং আরেকটি যেটা কাজে লেগেছে যে তিনি আরবি, হিন্দি, উর্দু, ইংলিশ, স্প্যানিশ এই সবগুলো ভাষাতে তার প্রচারণা চালিয়েছেন। অর্থাৎ যে যে দেশ থেকে প্রবাসীরা নিউ ইয়র্কে আছেন সবার কাছে তিনি রিচ করেছেন হ্যাঁ, তার হ্যাঁ, নিজের ভাষায়, তার হ্যাঁ হ্যাঁ। এবং আপনাদের যে নিউ ইয়র্ক করসপন্ডেন্ট যেটা বললেন যে বাংলাদেশি ইসেদের আন্টি বলেছে, আন্টি বলে সম্বোধন করেছেন, এটার পেছনে কারণ কি? তার ভোটারদেরকে তিনি আকৃষ্ট করেছেন, তার কাছে ভিড়তে চেয়েছেন, খুব কাছাকাছি হয়েছেন, আপন হিসেবে কাছে টেনে নিয়েছেন। তো তার প্রচারণা ছিল এরকম ইউনিক পর্যায়ের। এবং যেখানে তার যে ভোটার এবং ওই ভোটার যে ম্যানারের, যে ল্যাঙ্গুয়েজের, যে কালচারের, তিনি তার সঙ্গে সেই ম্যানার, সেই ল্যাঙ্গুয়েজ, সেই কালচারেই আসলে মিশেছেন। তিনি আসলে বুঝতে পারেননি যে তিনি অন্য কালচারের বা অন্য ম্যানারের। আমরা একটা বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশ অভিবাসীদের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমি সালাম জুবাইর আপনার কাছে জানতে চাইব যে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে তো একটি নীতি গ্রহণ করেছেন যে অভিবাসীদের তাড়াতে চান, এবং আমরা এর উদাহরণে দেখেছি নানা সময়ে বিভিন্ন দেশে অভিবাসীদের পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেকের হাত পা বেঁধে তারা অভিযোগ করেছেন আর কি যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশিদেরও আমরা দেখেছি কিছু এসেছেন। তো জোহরান মামদানি তিনি তো অভিবাসী বান্ধব প্রতিশ্রুতি দিয়ে ভোটে জয়লাভ করেছেন, তিনি কি আসলে এটা ঠেকাতে পারবেন? অর্থাৎ ট্রাম্পের যে অভিবাসী নীতি, অর্থাৎ তার শহরে কি সেটা পারবেন বা কতটা সফল হতে? খুব সুন্দর একটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্প তো অভিবাসীদের বিরুদ্ধে, এবং তিনি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য, যেটা জিলানি বলল যে সে শিশু বাচ্চাকেও তার বাপ মা থেকে করে দেয়, এরকম করছে, এরকম নিষ্ঠুর কিছু কাজকর্ম ওইরকম হয়েছে আর কি। মামদানির প্রচারণার সময় কিন্তু এই পয়েন্টগুলো সবার মাথায় ছিল, এবং এই জন্য এই মামদানি যখন অভিবাসীদের পক্ষে বলে তখন কিন্তু ঝাঁক বেঁধে সমস্ত যেটা বললো যে বিভিন্ন ভাষায় বলার, এটা ছাড়াও সমস্ত ভাষাভাষী, সমস্ত জাতিগোষ্ঠী তারা কিন্তু মামদানির পক্ষে চলে আসছিল, শুধু এই ট্রাম্পের বিরুদ্ধে তার অবস্থানের কারণে। আপনি জানেন আজকেও যদি আমাদের বাংলাদেশের পত্রিকায় দেখেন, দুই ধরনের নিউজ কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। একটা হচ্ছে মামদানির বিজয়, কেন বিজয় হলো, কি হইলো, কত ভোট পাইলো কি। এর পাশাপাশি আরেকটা নিউজ আছে যে এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য এক ধরনের বার্তা, অথবা ডোনাল্ড ট্রাম্পের পরাজয়। আপনি দেখবেন অনেক পত্রিকায় এটা, আমি নিজেও সংবাদে এই পয়েন্টটারে অনেক উল্লেখ করেছি, যে সারা পৃথিবীতেই যত রাজনৈতিক বিশ্লেষক যারা নির্বাচন বা বিভিন্ন দেশের পলিটিক্স নিয়ে লেখে, সবাই এক বাক্যে বলেছে যে এইটা ডোনাল্ড ট্রাম্পের একটা পরাজয়, এবং তারকে একটা বিশেষ বার্তা দেয়া হচ্ছে এই বিজয়ের মধ্য দিয়ে। সেই বার্তাটা কি? যেটা যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্টদের, অভিবাসীদের দেশ, সেইখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা ট্রাম্প প্রশাসনের মধ্যে ছিল, সেটা একটু পাত্তা পেল না। আমরা যেটা সরল পাই না আর কি। আপনি যেটা বললেন যে এইটা বজায় রাখতে পারবে কিনা, আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ফেডারেল সিস্টেম, প্রত্যেকটা রাজ্য কিন্তু এবং প্রত্যেকটা নগর কিন্তু তার স্বশাসিত, মানে এইখানকার যারা নির্বাচিত হবে তারা যেইভাবে বলবে এইভাবেই চলবে। সেইখানে আপনি ফেডারেল প্রেসিডেন্টকে আইসা এখানে হস্তক্ষেপ করবে তা না। যদি এটা হইতো তাহলে তো সকালবেলায় ফেডারেল গভর্নমেন্টের টাকা পয়সা সব বন্ধ করে দেওয়ার কথা সে বলতো, কিন্তু বলে নাই। কারণ এইটা বললে ট্রাম্প আরও ভুল করবেন এবং তিনি আরও মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবেন, এই ভয়ে কিন্তু পরে তিনি আর কিছু বলেন নাই। এটা কিন্তু একটা, যেটা আপনি বললেন যে এটা সে পারবে কিনা, অবশ্যই পারবে, কিন্তু কতটা করা সময় উপযোগী হবে এইটাও তাকে ভাবতে হবে। আপনি ভোট চাওয়ার সময় অনেক কথা আমরা অনেক সময় একটু বলি
বেশি ভালোবাসা থেকে বলি, বেশি দায়িত্ববোধ থেকে বলি, কিন্তু যখন আমি এই কাজটা করব তখন অন্য কোনো পেশার লোকদের, অন্য কোনো ধর্মের বা অন্য কোনো গোষ্ঠীর স্বার্থ হানি হয় কিনা এটাও তিনি দেখবেন। সো দ্যাট মানে পারবেন না এটা বলা যায় না, কারণ তার ওই ক্ষমতা আছে, ভোট তাকে ক্ষমতা দিয়েছে। আমরা জিলানি আপনার কাছে একই প্রশ্ন যে প্রবাসীদের অধিকার কতখানি রক্ষা করতে পারবেন মামদানি, এবং বাংলাদেশি অভিবাসীরাও তো রয়েছেন, বিরাট সংখ্যক রয়েছেন, বৈধ অবৈধ মিলে অনেক, অর্থাৎ আনডকুমেন্টেডও রয়েছেন। তাদেরকে আসলে তিনি মানে এক অর্থে যদি বলতে ঠেকাতে পারবেন কিনা এই ট্রাম্পের এই নীতি থেকে, যে তাদেরকে তাড়িয়ে দেওয়া সেখান থেকে? আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটির উত্তর পেতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে মিন্স আসলে আমাদেরকে এইটা সময় বলে দিবে। কারণটা হলো কি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা রাজনীতি। রাজনীতিতে আসলে মানে স্থায়ী বলে কোনো শব্দ নেই। আরেকটি যেটা বিষয় হচ্ছে যে মামদানিকে নিয়ে আমরা যে আলোচনা করতেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত তারা তিনি কি বলেছেন, তার কি করতে চান বা পারেন, বিজয়ের আগে এগুলো তিনি বলছেন, বিজয়ের পরে ওগুলো ঠিক থাকবে এটাই তো আমাদের প্রত্যাশা। কিন্তু শেষ পর্যন্ত কতটুকু ঠিক থাকবে সেটা আমরা কেউ জানি না আসলে। এবং রাজনীতিতে এগুলোর কোনো মানে কি বলে এটাকে আপনি মানে চিরস্থায়ী বা মানে এগুলোই যে হবে এগুলো আপনি বলতে পারেন না, এইটা একটা বিষয়। আরেকটা যেটা বিষয় আছে যে এই মামদানির বিজয় নিয়ে বিশেষ করে আমি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের মিডিয়াতে কিন্তু প্রচুর জয়কার, প্রচুর স্টোরি। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিষয়টা আসলে এরকম, মামদানির বিজয় হলে আসলে বাংলাদেশের কী লাভ? বিষয়টা হচ্ছে আবেগ, বা আমরা এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্টের বিজনেস করি, এটা ওই বিজনেসের একটা প্রভাব। হ্যাঁ, সেটা ঠিক আছে, ও হয়তো দক্ষিণ এশীয় একজন বংশোদ্ভূত, সেক্ষেত্রে ওর হয়তো কিছু সফিস্টিকেটেড এই নজর এই প্রতি থাকতে হবে। কিন্তু স্টেটের বাইরে তো অন্য স্টেটের প্রতি কারো কোনো নাই না, তারা স্টেটের বাইরে যেতে পারেন, কিন্তু সেখানে তার অভিবাসী রয়েছে আমাদের। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে অভিবাসী যে বিষয়টা, অভিবাসী বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বা মার্কিন কর নীতির যে সিদ্ধান্ত সেটাই অটুট থাকবে আজ, কাল, আগামী, ভবিষ্যতে সেটাই বাস্তবায়িত হবে। এখন প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা যেটা হচ্ছে যে এক সরকার এক একভাবে সেটা বাস্তবায়ন করে। যেমন ট্রাম্প সরকার হলো অতি ডানপন্থী, তার এত কোনো কিছু বোঝা দরকার নেই, ভাই আমার এটা দরকার নেই, তুমি বাদ যাও, এভাবে সে ডিনাই করে দিচ্ছে, আমাদের চোখে লাগতেছে। ডেমোক্রেট সরকারকে আপনি দেখবেন যে না, তারা একটু বিনয়ের সঙ্গে অন্যভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে, আমাদের চোখে পড়ে না। কিন্তু নিজের দেশের স্বার্থে তারা কিন্তু এক জায়গাতে মেলবন্ধন, মানে এক জায়গাতেই। আমরা আমাদের শেষ করতে হচ্ছে জিলানি, আমরা প্রত্যাশা করি অবশ্যই, প্রিয় দর্শক আমাদের যে আলোচনা শুনলেন, আমরা প্রত্যাশা করি মামদানির বিজয়ের মধ্য দিয়ে অভিবাসী বান্ধব যে নীতির কথা তিনি বলেছেন, সেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা রয়েছেন, বাংলাদেশের বিরাট একটি সংখ্যক মানুষ সেখানে রয়েছেন, তারা সেখানে উপকৃত হবেন। মামদানি যেসব ঘোষণাগুলো দিচ্ছেন সেগুলো বাস্তবায়ন করবেন, তার মধ্য দিয়ে অভিবাসীরা নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবে, তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া হবে না। ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন সেই প্রত্যাশা করে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।